বাচ্চাদের স্কুল টিফিনে কী দেবেন অথবা সন্ধেবেলায় সবাই মিলে কী খাবেন ভাবছেন তো? আজকে থেকে ভাবনা শেষ। চলুন দেখে নেওয়া যাক আজকের সেই দুর্দান্ত রেসিপিটা, যেটা একদিন বানালে রোজ বানাতে ইচ্ছে করবে, আজ রোজ খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি 1.5 কাপ মাপের আটা নিয়ে নিয়েছি। সামান্য নুন দিয়ে দিলাম। ভালো করে নুনটা আটার সাথে মিশিয়ে নিতে হবে। এবার বাড়িতে থাকা নর্মাল জল অল্প অল্প করে দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। প্রথমে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। বেশি জল দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, সেটা আপনারা সবাই জানেন। যেমন আমরা রুটি তৈরি করি ঠিক সেই রকম একটু নরম করে মেখে নিতে হবে। আমি ডো তৈরি করে নিয়েছি এবং খুব ভালো করে চেপে চেপে মেখেও নিয়েছি। ভিডিওটা যারা দেখা শুরু করেছেন তারা কন্টিনিউ করবেন, একদম স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন এই সুন্দর একটা রেসিপি থেকে। চলুন, আমার এখানে কিন্তু আটাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, একটু নরম করেই তৈরি করেছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে একধারে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি আর যে কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি করে নিই। আমি একটা বাটির মধ্যে একটা ডিম প্রথমে ভেঙে নিলাম। এবার আমার প্রয়োজন সাদা অংশটা, তাই আলতো হাতে এই কুসুমটা আমি তুলে নেব। কুসুমটা যেন সাদার মধ্যে মিশে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তাই আলতো করে একটা কুসুম তুলে নিলাম। আমি আবারও একটা ডিম এখানে ভেঙে নেব, দিয়ে সেই কুসুমটাও আলতো হাতে তুলে নেব। এই কুসুমটাও আমি দেখুন এইভাবে আলতো হাতে তুলে নিচ্ছে। আপনারা চাইলে ছোট প্লাস্টিকের বোতলের মুখ দিয়েও এটা তুলে নিতে পারেন, বা শুধু ডিম ভেঙে সাদা অংশটা নিয়ে কুসুমটা ডিমের মধ্যে রেখে দিতে পারেন। তবে কুসুমটা আমি ফেলে দেব না, এটাকে আমি অন্য কাজে ব্যবহার করে নেব। এটাকে একধারে রেখে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো চিনি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করে গোলাবো না, এটাকে একটু নেড়ে ছেড়ে এবার এটাকে আমি দিয়ে দেব একটা মিক্সির বাটির মধ্যে। এটা একটু ক্রিমি করে আমি তৈরি করে নিচ্ছি, বা মেয়োনিজের মতন করে তৈরি করে নিচ্ছি, যেটা এই টিফিনটার সাথে ভীষণ ভালো লাগবে খেতে। মিক্সির বাটির মধ্যে আমি একটু ঘুরিয়ে নিয়ে তারপর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ঘুরিয়ে নেব। ততক্ষণ যে ডোটা রেখেছি সেটা আমি নিয়ে নিলাম। এবার এটাকে আমি আরও একটু চেপে চেপে মেখে নেব। আটার ডোটা যতটা সুন্দরভাবে মাখা হবে টিফিনগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। আটার ডোটা রেডি হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট আকারে লেচি কেটে নেব। খুব বেশি বড়ও করব না আর খুব বেশি ছোটও করব না, মাঝারি আকারের এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন, এখান থেকে আমি মোটামুটি 4টে মতো লেচি তৈরি করে নিয়েছি, মিডিয়াম সাইজ করেই তৈরি করে নিয়েছি। দেখুন, চলুন এগুলোকে এবার আমি বেলে নিই। তার জন্য কিচেন স্ল্যাবের মধ্যে আমি অল্প কিছুটা আটার গুঁড়ি ছড়িয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি পাতলা করে বেলে নেব। খুব বেশি মোটা কিন্তু রাখবো না, একদম যতটা সম্ভব পাতলা করে তৈরি করে নেব। এটা আমি আটা দিয়ে তৈরি করছি, বাচ্চাদের জন্য খুবই ভালো, বড়দের জন্যও ভালো। খুব কম তেল মশলা এটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে, খুব পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে 4টে রুটি আমি বেলে রেডি করে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, প্যানটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব আমি একখানা করে রুটি। একটা একটা করে রুটি দিয়ে একটু উল্টে পাল্টে চেপে চেপে আমি ভেজে নেব। জাস্ট এগুলো একটু সেঁকে নেওয়া। দেখুন, এইভাবে একটু চাপতে থাকলে সমস্ত রুটিটাই খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এইভাবে রুটি তৈরি করতে আপনারা সবাই জানেন, এটা নতুন কিছু না। তবে যারা রান্নাঘরে নতুন আছেন তাদের জন্য ভীষণই উপকারে আসবে। ভিডিও দেখা শুরু করলে অবশ্যই একটা লাইক করে দিন, আর লাইক দেওয়া হয়ে গেলে একটা হাইপ করে দিন। এতে করে আমাদের নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ বাড়ে। দেখুন, একটা রেডি হয়ে গেছে, তুলে নিলাম, আরও একটা দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত রুটিগুলো তৈরি করে নিয়েছি। দেখুন, এখনও গরম আছে আর প্রত্যেকটা রুটিই কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। এবার এই রুটিগুলোকে একটা ছুরির সাহায্যে আমি অর্ধেক করে কেটে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভীষণ সুন্দর রেসিপি, ভীষণ মুচমুচে টেস্টি। এটা সকলের ভালো লাগবে। বাচ্চাদের একবার টিফিন বক্সে দিলে প্রতিদিন টিফিন বক্স খালি হবে। আর কি বানাবেন প্রত্যেক দিন সেটা ভাবতে হবে না, এতটাই ভালো লাগবে। শুধু বাচ্চা কেন, বড়দেরও ভীষণ ভালো লাগবে। দেখুন, রুটিগুলো আমি অর্ধেক করে নিয়েছি। এবারে এইভাবে আমি একটু মুড়ে ঠিক মাঝখানটা পানের মতন করে খোল আকারে তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার এই যে জায়গাটা, এখানটা আমি একটা টুথপিক দিয়ে এইভাবে লক করে দিলাম। ব্যাস, তাহলে আর খুলে যাওয়ার ভয় নেই। এইভাবে প্রত্যেকটাই আমি তৈরি করে নিচ্ছি।
যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন। নিত্য নতুন অনেক রকমের রেসিপি দেওয়া আছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সব কটাই কিন্তু আমি লক করে নিয়েছি, গোল গোল করে খোলের আকারে তৈরি করে নিয়েছি। এবার প্যানের মধ্যে 1 চামচ মতো সাদা তেল গরম করে যতগুলো ধরবে, মোটামুটি এখানে 4-5খানা প্রথমবারেই ধরে গেছে, সেগুলোকে দিয়ে আমি মুচমুচে করে একটু ভেজে নেব। এতে করে টিফিনগুলো ভীষণই সুন্দর হবে খেতে। এইভাবে একটু হালকা আছে মুচমুচে করে ভেজে নিচ্ছি, খুব বেশি হাই হিটে ভাজবেন না। যেহেতু এগুলো প্রথমে আমি একটু সেঁকে নিয়েছি, তাই এগুলো ভাজতে বেশিক্ষণ সময় যাবে না, আর হাই হিটে ভাজলে একটু পুড়ে যেতে পারে। তাই এগুলো একটু হালকা আছে মুচমুচে করে ভেজে নিতে হবে। যদি রেসিপি অনেক ভালো লেগে থাকে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজন প্রত্যেকে এরকম নিত্য নতুন রেসিপি তৈরি করে খেতে পারে এবং সবাইকে খাওয়াতে পারে। এগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি, আবার যেগুলো বাকি আছে সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও আমি ভেজে নিচ্ছি। সব কটাই ভাজা হয়ে গেছে। এবার ওই প্যানের মধ্যেই আমি 1 চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে কিছুটা 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভাজা হয়ে যেতেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। গ্যাসটাকে একদম আমি মিডিয়ামে রেখেছি, খুব বেশি হাইতে রাখিনি। এবার ভালো করে টমেটো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এগুলো আপনারা আন্দাজ করে দেবেন। আর দিয়ে দিচ্ছি আমি আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। সেদ্ধ আলু দিয়ে তৈরি করলে খুব কম সময়ে তৈরি হয়ে যায়। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি সব কিছুকে। এবার ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলা আর সামান্য কিছুটা গোলমরিচের গুঁড়ো। ভাজা মশলার মধ্যে মৌরি, 5 ফোড়ন আর জিরে ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এতে করে ভীষণ সুন্দর একটা স্বাদ আসে, আর অন্য কোনো মশলা দিতেই লাগে না। আপনারা চাইলে এখানে ধনে পাতা বা কারি পাতা বা আরও কিছু মশলা অ্যাড করতে পারেন। এবার এটাকে চটপটা করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ চাট মশলার গুঁড়ো। এখানে চাট মশলা হাতের কাছে না থাকলে আপনারা একটু লেবুর রসও দিয়ে নিতে পারেন বা কাসৌরি মেথিও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম ডিমের কুসুমগুলো, যেগুলো তুলে রেখেছিলাম সেগুলোকে একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে একটু মাখো মাখো হবে, আর এই পুরটা খেতে ভীষণ ভালো লাগবে। এটা আমি একটা পুর তৈরি করছি, ভীষণ ভালো লাগবে আর একটু বেশ মাখো মাখো হবে। দেখুন ভালো করে সব কিছুকে মিশিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে তুলে রেখে দিচ্ছি। শেষে আপনারা একটু ধনেপাতা কুচি ছড়িয়েও দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই দিইনি। এটা এবারে তুলে আমি ঠান্ডা করে নিচ্ছি। এদিকে দেখুন ভেজে রাখা আমি টিফিনগুলো নিয়ে নিয়েছি। এবার এর মাঝখানে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, একটু চেপে চেপে দিলাম। এইভাবে একটু ভেতরে চেপে চেপে ঢুকিয়ে দেবেন। সামনের দিকটা একটু ফাঁকা রাখবেন, একদম মুখের কাছ পর্যন্ত পুর দেবেন না, তাহলে বেরিয়ে চলে আসতে পারে। এইভাবে প্রত্যেকটা টিফিন আমি রেডি করে নিচ্ছি। দেখুন সব কটা রেডি হয়ে গেছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার এগুলোকে আমি সেই মেয়োনিজটা যেটা তৈরি করেছিলাম ক্রিমটা, সেটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা লেবুর রস আর 1 চামচ মতো সাদা তেল দিয়ে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে আমি বিট করে নিয়েছিলাম। তাতে দেখুন এটা বেশ একটা ক্রিমি ক্রিমি তৈরি হয়ে গেছে, আর খেতে ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের তো খুব পছন্দের হবে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি আরও একটা জিনিস নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে রায়তা। এটা আমি আগের দিন বানিয়ে ফ্রিজে রেখেছিলাম, এটা দিয়েও খেতে ভীষণ ভালো লাগবে। এই রেসিপি কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, বা আপনারা রায়তা অনেকেই বানাতে জানেন, সেটা আপনারা বানিয়ে নিতে পারেন। এবার এই টিফিনের ওপরে একটু করে এই ক্রিম বা মেয়োনিজ দিয়ে নিন। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। বাচ্চা তো বাচ্চা, বাচ্চার দাদু বাবা সবার পছন্দ হবে, প্রত্যেকে চেয়ে চেয়ে খাবে। আর ওপর থেকে আমি আরেকটা টিফিনে দিয়ে দিলাম এই রায়তাটা। দেখুন কতটা সুন্দর লাগছে। আর এর মধ্যে আমি যেমন রায়তা দিয়ে খাবো, তেমন একটু ক্রিমও দিয়ে দিলাম। দুরকম মিশিয়ে খাবো, ভীষণ ভালো লাগবে। এক কামড় দিয়ে দেখে নিই যেটা কতটা সুন্দর হয়েছে।
ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন। দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।